গুড মর্নিং বন্ধুরা। তো আজকে একটা নতুন ব্লগ লিয়েছি। তো ইউটিউবে এটা আমার প্রথমে ব্লগ। তো আজকে প্রথম ব্লগ করা স্টার্ট করছি। তো দেখেন সকালে ঘুম থেকে উঠিয়ে পুকুরের মধ্যে মাছ বাঁচতেছে। তো খুবই সুন্দর লাগছে, এই কারণে আমি ভিডিওটা লইলাম, খুবই ভালো লাগছে। তো আজকে যাইমু আমার বোনের বাড়ি, লোকনাথ পূজা করতেছে। তো এই কারণে আজকে যাইমু। তো যাওয়ার লেগে কিন্তু আমি রওনা দিছি। তো অনেকটা জায়গা আয়া পড়ছি, তারার বাড়ির আশেপাশেই আছি। তো আজকে তারা করে লোকনাথ পূজা করতেছে। তো আমরা যাইতে বসল, সেই কারণে যাইতাছি। তো আজকে এখানে কিতা 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 করে, তো আপনারা এটা সবটি দেখাইমু। তো আমি অনেকটা জায়গায় পড়ছি, দেখেন গ্রামের জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগে। তো আমি আই পড়ছি, দেখেন আমি তারা বাড়িতে আই পড়ছি। তো দেখেন এখানে কিন্তু পূজা শুরু হয়ে গেছে কি, তো পূজা আগেই শুরু হয়ে গেছে। তো আমি আইছি পাক্কা দেরি হয়ে গেছে কি, অনেকটা দেরি হয়েছে। তো এখানে পুজো উজা দিয়ে হয়ে গেছে কি। তো আপনারা এখন দেখাইমু মা খিচুড়ি বানাইতেছে। দেখেন খিচুড়ি, তো খিচুড়ির লিগা চালডাই চুলাত বয় দিলেইছে। এখানে মা আদা কাটতেছে। তো নিরামিষও হইব, নিরামিষ তো কাটা হয়ে গেছে কি। এখানে মা আদা বাটতেছে। তো আদা কাঁচামরিচ দিয়া বানাইব নিরামিষটা। তো এখানে খিচুড়ি বয় দিলেইছে আগে। তো খিচুড়ি কিন্তু হয়ে গেছে কি, এখন সম্বাস দিলেইব। তো খিচুড়ির মধ্যে মিশলাও দিছিল, যেটা আমার খুবই ভালো লাগে খাইতে। খিচুড়িটা দেখলে বুঝবেন এটা দেখতে খাইতে কত স্বাদ হইব। তো খিচুড়ি আমরা রয়ে গেছি কি। তো এখানে দেখেন মা আবার পায়েসের চাল বাজতেছে। তো পায়েসের চালটি একটু বাজলে ভালো হয়, তো এই কারণে মা প্রথমে একবার বাজছে, তো আবার বাজতেছে। তো এখানে দুধ দিলেইছে। তো তেজপাতি, বাদাম, কিশমিশ সবই দিলেইছে, এলাইচি, এলাচ। তো এখন চাল পায়েসের চাল যে বাজছিল, তো ওইটি দিলেইতেছে এখন। তো ওইদিকে পায়েস হয়ে যায়। তো দেখেন পায়েস কিন্তু হয়ে গেছে কি। তো এদিকে মা আবার নিরামিষ বয় দিলেইছে। আমি একটু দূরে আসলাম, এ কারণে ভিডিও করতে পারছি না। তো এখানে সম্বাদ দিছে শুকনা মরিচ দিয়া, পাঁচফোড়ন দিয়া। তো এটা আমি ভিডিও করতে পারছি না। তো এখানে লবণ দিলেইছে, হলুদটা একটু পরে দিব, কারণ হলুদ দিলে তাড়াতাড়ি মজে না, এ কারণে। তো এখানে শুধু আদা কাঁচামরিচও দিব। তো মা এখানে আদা আর কাঁচামরিচ বাটি লাইতেছে। তো এই দেখেন হলুদ কিন্তু বাটা হলুদ। তো আমরা ঘরের মধ্যে যেমন গাছ লাগাই, আমরা ঘরের আশেপাশে তো লাগাই। তো এটি এরকম মানে কাঁচা হলুদ। তো কাঁচা হলুদ কিন্তু খুবই ভালো। তো নিরামিষ মোটামুটি হয়ে গেছে কি। তো দেখেন খিচুড়িটা দেখতে দেখেন কত লুক লাগতেছে। তো নিরামিষের কথাটা তো খুবই বাদ দেন, খুবই ভালো হয়েছে, দেখলেই বুঝবেন। তো পায়েসও হয়ে গেছে কি। তো বন্ধুরা আজকে আমার এটা প্রথম ব্লগ আসলো, আশা করি আপনারা সাপোর্ট করবেন। তো নিরামিষটা দেখেন খুবই লোভনীয় লাগে। বন্ধুরা আজকে লিগে অতটুকুই।